ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানাগুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন। জেলখানাতে ব্যাডমিন্টন খেললে তোর মার হেঁটে হয়েছে না? তোর মার হেঁটাত কে খেলতো? এই নাফাটা ফুয়া, এই ইন্নুসের বউ সুদাউরির ফুয়া, তোর নাফাটা ফুয়া তোর শৈল্যজনে 70,000 বাড়ি ভর। জানাচ্ছি বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত, আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দেখো কুইয়ার বেশি হয় কিতা মসজিদের মাইকে এলাইন দিয়া সব আইতো আইয়া হে আন্দোলন করতো। টুটমুটা ভুয়া আন্দোলন অনে তোরে খরাইমো বালাইলাই, তোর মৃত্যুই বা আন্দোলনের মাঝে তুই জানি না নেস বুঝছ? ভিক্ষা কুন্নির ভুয়া বাইশ হইব। দোষটা কি শুধু শেখ হাসিনার, আর কারো দোষ ছিল না? এখন দেখেন সাংবাদিক হিসেবে আপনি হয়তো কথাটি বলতে ইন্নুসর বউ গর্ভবতী ভুয়া, তোর দূর শেখ হাসিনার মারাইমো তোরে জুতা দিবে এরা তো তুই চিনবে, ঠিক আছে? জুতা দিবে এরা তোর তুতা হলাইমো এরা গর্ভবতী ভুয়া, ঠিক আছে? রেডি থাক তোর মার, ঠিক আছে? বাংলাদেশের পুলিশ রে প্রশাসন আইনজীবী যারা যাবা আছে বিটিআর আর্মি লাগাইয়া এইরকম খাঙ্কির ফুলা জানো দেশ থাকি নানু ফলাতক না হয়, যোন দেশ থাকি ফলাতক হয় আপনারা জবাবদারি হতে হবে। শুনেছি সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে তিনি ভারতকে 3 মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাঙ্কির ফুয়া তুই দেশ থেকে বাইক গেলে এখানে সজীব ওয়াজিব জয়ডাইন তোরে বিয়া দু মতো তুই চিনবে নটির ফুয়া, তুই দেশ থেকে কত হাজার কোটি টাকা লইয়া বাইক গেছ দুবাই। দুবাই যারা যাবা বঙ্গবন্ধু সৈনিক আছো এই হাঙ্কির ফুলারে এই দেশে ফিরতে ফিরতে তার মুখে দিয়ে হেনানো বাইরা যেন তাকে দেখানো যায় জয় বাংলা হয়ে আরে ফিটো এই সুরের গরু সুর দেশ থেকে বাগ্যা গেছে কি পুলিশ এইটা জবাবদারি হতো এয়ারপোর্টের পুলিশ তাকে কেন ফ্লাইটে তুলিয়া দিল। সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার কিছু শরণার্থী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ বিটিআর আর্মি র্যাব প্রশাসন বাইকে আমি অনুরোধ জানাবো এই সাদরি আলম কীভাবে দেশ থেকে পলাতক হয়ে দুবাই চলে গেল। আপনারা চোখে কি দুলা দিয়ে সে কি দুবাই অবস্থান করে না? আপনারা যদি আরেকটা উপদেষ্টা সুৎকর ইউনূসের যদি দেশ থেকে পলাতক হয়ে যায় আপনারা এটা জবাবদারি হতে হবে। ওরা কিন্তু হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারণা করছে দুবাই, আমেরিকা, সৌদি, ওমান, কাতার। কিন্তু আপনারা কাছে একটা অনুরোধ থাকবো বঙ্গবন্ধুর কন্যা দেশ তো শেখ হাসিনা দেশে আওয়ার আগ পর্যন্ত ওরা যেন দেশে নজরবন্দি অবস্থা থাকে। আওয়ামী লীগ পরিবারে বঙ্গবন্ধু সৈনিক যারা যাবা আছে সবাইকে আমি বলতে চাই সব দিকে ব্যারিকেড দিয়ে এরকম অবৈধ সরকারের কুলাঙ্গার সরকারের চুরকলতরে আপনারা নজরবন্দি করে রাখেন, এটা বিচার একদিনও হবে।